পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। আর আমাকে এই অবস্থায় দেখে কেউ একটু হাসাহাসি করো না, কারণ এখন রাত্রি 9টা মতো বাজে। আজকে হচ্ছে 22শে জানুয়ারি। এই রাত্রিবেলা থেকেই আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শুরু করলাম, একটা ব্লগ তোমাদের সঙ্গে শুরু করলাম। জানি না আগামীকাল হচ্ছে 23 তারিখ, কীভাবে ব্লগটা শুরু করব না পারবো, সেই জন্য আগের দিন রাত্রি থেকে আমি ব্লগটা শুরু করলাম। যাই হোক, মেন টপিকে আসি। অনেক দিন পর তো তোমাদের সঙ্গে একটা ব্লগ শুরু করছি, তো তাও একটা কিছু কারণ নিয়েই করছি। বাড়িতে পুজো হচ্ছে, অবশ্যই সবাই জানো 23শে জানুয়ারি হচ্ছে সরস্বতী পুজো। প্রত্যেকটা তো স্কুলে হবেই, প্রত্যেকের এখন বাড়িতেও হচ্ছে, আমার বাড়িতেও হচ্ছে। চারদিকে মাইক বাজছে, অবশ্যই শুনতে পাচ্ছ। আর সেই জন্য বাড়ির মধ্যে সবাই আছে বলে কথা শোনা যাবে না, সেই জন্য আমি বাইরে এসে ভিডিওটা করলাম। যাই হোক, কালকে আমাদের বাড়িতেও পুজো হচ্ছে, যদিও এটা মানসিক পুজো, আমার বোনের নামে মানসিক ছিল, সেই জন্য বাড়িতে প্রতিমা এনে পুজো হচ্ছে। ছোট্ট করেই যেমন পারছে তেমন করে মা আয়োজন করছে, ঠিক আছে। তো প্রসাদ খাওয়ারও আয়োজন আছে, খিচুড়ি ভোগ টোগ সব হচ্ছে, ঠিক আছে, সবটাই দেখব। এবং বাড়িতে কালকে আমি খুব একটা থাকতে পারবো না, কারণ যেখানেই যাব না কেন আমি ঘুরতে যাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি যেখানে কাজ করি, তো যে শোরুমটায় আমি কাজ করি, মানে আমাদের যিনি ওনার আছেন, ওনার বাড়িতেও সরস্বতী পুজো হবে, ওনার বাড়িতেও যেতে হবে, কারণ উনি অনেকবার রিকোয়েস্ট করেছেন। তো ওনার বাড়িতে সব স্টাফ মিলেই সবাই যাব। প্রথমে আমার বাড়িতে অনুষ্ঠানটা পুজো কমপ্লিট হবে, পুষ্পাঞ্জলি দেব, তারপরে কিন্তু বেরোবো। তো অনেকগুলো কথা আমি বলে ফেললাম ব্লগটা শুরু করার সময়, যাতে তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারো, সেই জন্যই। আর ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করো। অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা ফেসবুকে দেখছো তারাও লাইক কমেন্ট অবশ্যই করো, যারা ইউটিউবে দেখছো তারাও কিন্তু অবশ্যই করে দিও, যারা নতুনরা আছো আমার ইউটিউবে ব্লগ দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, এবার আমার বাড়িতে ঠাকুর এখন চলে এসছে, সন্ধে 6টা মতোতে চলে এসেছে। ঠাকুরমশাই এসেছিলো, দুজন ঠাকুরমশাই এসে অনেকটা কাজটা এগিয়ে দিয়েছে, এবং 10টার ভেতরে পুজো হয়ে যাবে বলেছে। তো অনেকটা কাজ এখনও আছে, তো ঠাকুর চলে এসে আগে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে, চলো দেখতে থাকো। প্রথমে তোমাদের আমি আমার বাড়ির বাইরে থেকে দেখাই। এখানে বাড়ির বাইরে দুটো কলা গাছ ঘট দিয়ে সাজানো হয়ে গেছে। ঠাকুরমশাই এসেছিল, তো সব কিছুই রেডি করে দিয়ে গেছে। এখানে ঠাকুরের কাছে সব কিছু আয়োজন করে দিয়ে গেছে, শুধুমাত্র উনি সকালে এসে পুজো করবে। সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছে। ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মানে আমি যেমন ভেবেছিলাম সেই রকমই হয়েছে। তো এখানে সব সবজিপাতি কাটা হচ্ছে সব রাত্রে, কারণ সকালে খিচুড়ি হবে। তো এটা ভোগের খিচুড়ি নয়, ওই সবাইকে খাওয়ানো হবে, ভোগের জন্য ওই প্রসাদই করা হয়েছে। আর এখানে কিছু সবজি পকোড়া বানানো হয়েছিল আর মুড়ি মাখানো হয়েছিল, সবাই মিলে খাচ্ছে। খাওয়া দাওয়ার পরেই সব কাজটা আবার হবে। 2000 years later. এখন আমি রেডি, অনেকক্ষণ থেকে রেডি হয়েছি, কিন্তু বাড়ির কিছু কাজ হচ্ছিল সেই জন্য দেখাতে পারিনি। তো কিভাবে সব কিছু আয়োজন হয়েছে তোমাদেরকে বোনও এখানে রেডি হয়ে পড়েছে, আর এদিকে মা খিচুড়িও বানাতে আরম্ভ করেছে। ঠাকুরমশাইয়ের টাইম ছিল সকাল 10টার সময় আসবে, কিন্তু আজকে পুজোর দিনে একটু দেরি হয়ে গেছে, প্রায় 11টা মতো বাজে। হ্যালো এভরিওয়ান, মোটামুটি আমরা এখন স্যারের বাড়িতে সব স্টাফ মিলে চলে এসেছি। ম্যাডামদেরকে আমি একটু দেখাচ্ছি। ইনি হচ্ছেন কোয়েল ম্যাডাম, ইনি হচ্ছেন পূজা ম্যাডাম, ইনি হচ্ছে রিয়া ম্যাডাম, একটু ঝগড়া করছে, আর ইনি হচ্ছেন সৌমিলি ম্যাডাম আমাদের নতুন। আর এই যে স্যারের বাড়ি, হ্যাঁ একটু দেখে নিন ভালো করে। ভেবে রেখেছিলাম যে বাড়িতে যখন সরস্বতী পুজো প্রথমবার হচ্ছে, তো সেখানে আমি অঞ্জলি দিয়ে আসবো, কিন্তু ঠাকুরমশাই এত দেরিতে এসেছে, সেই জন্য স্যারেদের বাড়িতে চলে আসতে হলো। এমনিতে সব স্টাফ একটু টাইমে পৌঁছানোর কথা ছিল, তাও তো 12টা মতো বেজে গেছে। তো আমিও চলে এসেছি, এখানেও স্যারের বাড়িতে পুজো আরম্ভ হয়ে গেছে, মানে এখন যাচ্ছে ঘর তুলতে। আর সত্যি বলতে জায়গাটা কতটা সুন্দর তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো, বাগান থেকে আরম্ভ করে পুকুর, সব জায়গাটা এতটাই সুন্দর। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটার মধ্যে আছে কিছু পদ্মের গাছ আছে, আর এইটা হচ্ছে গাঁদা ফুলের স্যারেদের মানে বাগান। এই বাগানের মধ্যেই
পুজোটা হচ্ছে। খুব সুন্দর ভিউ। এই ফুলগুলোর যে কী নাম আমি ঠিক ভুলে গেছি, কিন্তু ফুলগুলো যে এত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে না দেখিয়ে কিন্তু পারলাম না। চলো এবার পুরো বাগানটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। এখানে স্যার আমাদের ফুল স্টাফকে পেছনে নিয়ে নিয়েছে, সবাইকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, পুরো বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছে। আর বাগানের মধ্যে এত সুন্দর সুন্দর ছোট ছোট করে গেট করে রেখেছে, আর গেটের মধ্যে দেখো সব মানে ওই মানি প্ল্যান্ট গাছ, বিভিন্ন রকমের যে পাতাবাহার গাছ হয় সেই গেটটা এইভাবে বানানো আছে। আর এই পুকুরের মধ্যে ঘর তোলা হচ্ছিল, দুটো পুকুর আছে। আর ওনাদের বাগানটা বিশাল বড়, এক সাইডে সবজি চাষ হয়েছে, এটা আর একটা পুকুর। আর এই তার মাঝখানে একটা সবজি চাষের বাগান আছে, তার ওপারে যেটায় পদ্ম আছে ঘর তোলা হয়েছিল সেটা, দুটো পুকুর। এখানে বিভিন্ন রকমের সবজি হয়েছে, সামনে গিয়ে দেখাতে পারলাম না, কিন্তু প্রচুর পরিমাণ সবজি হয়েছে, খুব ভালো। তো আমাদেরকেও কিছু সবজি দেওয়া হয়েছিল, তখন তো আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, এখানে পুকুরের ওপার থেকে আমি তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি, এত বড় বাগান আর খুব ভালো লাগছে। আর ফ্রন্টে এই যে পুরো বাগান, তার মাঝখানে পুজো হচ্ছে, আর ওই যে সাদা রঙের বাড়িটা। এবার তোমাদেরকে আমার খুব পছন্দের জায়গাটা এবার দেখাবো। স্যারেদের বাড়িতে এইটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে, আম বাগানের মধ্যে খাওয়ার আয়োজন করেছে। আমাদের সবারই খুব এই জিনিসটা ভালো লেগেছে যে আম বাগানের মধ্যে খাওয়ার আয়োজনটা করেছে। স্যার দেখাচ্ছে যে হালকা হালকা শীতকালে রোদ পড়ছে, এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে, সবাই একে একে এবার খেতে আসবে। আমার এখানে খুব ভালো লেগেছে, এটা এই বাগানের মধ্যেই অ্যাটাচ আছে আম বাগানটা। সবাই মিলে ধীরে ধীরে এবার আসা শুরু করছে। আমরা সবাই এখন খেতে বসেছি পুরো বাগানের ভেতরে, সবাই বসে পড়েছি। চলো এবার কি কি রেসিপি হয়েছে দেখানো যাক। এখানে ছিল স্যালাড, লেবু এবং বেগুনি। প্রত্যেকটা রান্না প্রথমেই বলি খুব ভালো হয়েছে। বাসন্তী পোলাও চলে এসেছে, আর এটা আমার খুব ফেভারিট। আর তারপরে এসেছে মটর পনির, আলু ভাজা, সাদা ভাত ছিল কিন্তু আমি সাদা ভাত নেইনি। তারপরে এসেছে এঁচোড়, এঁচোড়টাও দুর্দান্ত হয়েছে। এরপরে এটা এসেছে পুরো মাছের মতো দেখতে, না তাই না? এটা হচ্ছে সাউর। সাউরের এই রেসিপিটাকে নামটা ঠিক আমি ভুলে যাচ্ছি। তারপরে এসেছে ফ্রুট চাটনি। এখানে 2 রকমের মিষ্টি ছিল, গাজরের মিষ্টি আমার খুব ফেভারিট, গুড়ের গল্লা, গুড়ের পায়েস, আর মুচিতে করে প্রত্যেককেই একটা দইয়ের মুচিতে করে দই দেওয়া হচ্ছিল। আর লাস্টে ছিল পাঁপড়, সেটা ভিডিও নিতে পারিনি। বাইরে এসে এখানে ফুচকা স্টল দেখছি, প্রথম থেকেই ছিল, দেখাতে ভুলে গেছিলাম। আনলিমিটেড ফুচকা স্টল, মানে যত খুশি খেতে পারো ফ্রিতে আর কি। যাই হোক, এখানে স্যার ফুচকা স্টল দিয়েছিল। আমরা লাস্টে ভাত খেয়ে নিয়েছি বলে 2টো ফুচকা খেয়েছি। তো এখন বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে, বাড়িতেও পুজো কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাড়ির পুজোটা যখন হয়েছিল অনেকটা লেট হচ্ছিল, আর সেখানেও যাব আমি বলে রেখেছিলাম, অনেকটা লেট হচ্ছে, সেই জন্য যেখানেই অঞ্জলি হয়েছে সেখানেই অঞ্জলি দিয়ে দিয়েছি। এবং খাওয়া দাওয়া করে এইমাত্র বাড়ি আসলাম, এখনও ফ্রেশ হয়নি, মুখ দেখে বুঝতে পারছো। তো একটু ফ্রেশ হব, তারপরে বিকেলের দিকে হয়তো বেরোবো। আর ব্লগটা একটু বেশি লং করতে চাইছি না। আর বাড়িতে কেমনভাবে পুজো হলো তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি বাইরে ছিলাম, স্যারেদের বাড়িতে ছিলাম। মানে আমাদের ফুল স্টাফ ছিল, সবাই মিলে একটু আনন্দ করছিলাম, কথা বলছিলাম, খুব ভালো লাগছিল। আর কি বলবো, বাড়ির পুজো হচ্ছে, হ্যাঁ থাকাটা উচিত ছিল, বাড়ির পুজোটা আগে, কিন্তু যাই হোক কিছু ব্যাপারের জন্য আমি থাকিনি। আর ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। আর যারা ইউটিউবে দেখছো, ব্লগের শুরুতে বলেছিলাম অবশ্যই নতুনরা যারা ইউটিউবে আছো সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ব্লগে। আবার কবে দেখা হবে জানি না, নেক্সট কোনো ব্লগেই দেখা হবে, ঠিক আছে।